আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেক ব্যতিক্রমধর্মী একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, যেটা আসলে বলার মতো কিছুই নাই বা ওইরকম ইতিহাসও নেই। যাই হোক, তারপরেও আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। বগুড়া জেলার শিখগঞ্জ থানা কিচক ইউনানি বেলায় হিন্দুপাড়া নামক স্থানে একটা জমিদার বাড়ি বলা যায় এইটা। জমিদার বনমালী সরকার এখানে আগে জমিদারি তার কার্যক্রম চালাইতো। তার পরবর্তীতে তার ছেলে ছিল চিত্তরঞ্জন সরকার খোকা বাবু, সে তার পরবর্তী কার্যক্রম পরিচালনা করেন। জমিদার বনমালী সরকারের বলার মতো তেমন কিছুই নেই বা সেই রকম কোনো বাড়িটিও তৈরি করে নাই যেটা ইতিহাসে লেখা থাকবে। যাই হোক, সামান্য কিছু বাড়িঘর ছিল, সেটার সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। জমিদার বনমালী সরকার যে বাড়িটি নির্মাণ করেন সেই বাড়িটার নাম ছিল গৌরাঙ্গ ভবন। 1856 খ্রিস্টাব্দে বনমালী সরকার বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটিতেই সে তার জমিদারি কার্যকলাপ পরিচালনা করতেন। তার পরবর্তীতে তার ছেলে চিত্তরঞ্জন সরকার খোকাবাবু একই কাজ এই বাড়ি থেকেই করতেন। যদিও বাড়ির ভিতরের পরিবেশটা কেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, চলেন। বাড়িটা অনেক আগের, মানে প্রায় 150 থেকে 200 বছরের পুরনো মাটির বাড়ি ছিল। চলুন ভিতরে সবকিছু আমি দেখানোর চেষ্টা করতেছি। বাড়িটির মেন গেটই এইটা ছিল, মূলত গেটটাই ছিল ইটের বা চারদিকে পাঁচিরটাও ছিল ইটের। কিন্তু যে বাড়িগুলোতে, মানে যে ঘরগুলোতে তারা থাকতো, সেই ঘরগুলো সম্পূর্ণই মাটির ঘর ছিল। মূল বাড়িতে ঢোকার জন্য 2-3টা গেট পার হইতে হচ্ছিল। প্রথমে বাড়ির ভিতর ঢুকতে হাতের ডানেই পাবেন যে এই যে আদিম যুগের একটা কূপ, যেটা আজও সংরক্ষিত আছে, যদিও বা কূপে পানি নেই। যাই হোক, কিন্তু এই কূপটা অনেক আদি যুগের, প্রায় প্রায় 150 থেকে 200 বছর হবে কূপটা। বাংলা খ্রিস্টাব্দ অনুযায়ী হলে 1334 সালে তৈরি কূপটি। যাই হোক, এই যে বাড়ির ভিতর বলছিলাম 2-3টা গেট পার হইতে হয়। এই যে এক বাড়ি থেকে আরেক বাড়ির ভিতরে ঢুকতেছি, এটাই মূলত মনে হয় মূল বাড়ি ছিল বনমালী সরকারের। এখানেই সে তার রাজ্য কার্যক্রম পরিচালনা করতেন। বাড়ি ঘরগুলোর অবস্থা একেবারেই মানে নষ্ট হবার মতো। যদিও মাটির বাড়ি না হলে হয়তো এতদিন নষ্ট হয়ে যাইতো, কিন্তু ইটের বাড়িগুলো হলে তো এতদিন আল্লাহর হস্তে মানে ইট বালু সব জনগণ খুলে নিয়ে যাইতো, কিন্তু মাটির বাড়ি তারপরেও খোকা বাবু এখানে থাকতেন, যার ফলে বাড়িটা আজও সংরক্ষিত আছে। কিন্তু এখন তার ফ্যামিলির কেউ থাকে না এখানে, সবাই বগুড়া শহরে থাকে। কিন্তু বাড়িটার ভিতর ঢুকে খুব ভালো লাগছে, যে আসলে পরিবেশটা অনেক সুন্দরই ছিল। মানে চারদিকে ঘর ছিল, চতুর্দিকে ঘর, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। মানে খুবই ভালো লাগছে আর ভিডিও করার অনুমতি ছিল না, তারপরে আমি তার ঘরের ভিতরের একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি। যাই হোক, যেটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা বাড়ির বাহিরের কাচারি ঘরের অংশ। এখানে রাজা বা জমিদারেরা তাদের রাজ্য কার্যকলাপ পরিচালনা করতেন, বিচার সালিশ করতেন। কাচারি ঘরের পাশেই প্রত্যেকটা রাজা এবং জমিদারদের বাড়ির সাথে একটা করে পুকুর থাকতো, ঘাট বাঁধা। এই যে এখানেও তার ব্যতিক্রম নাই, কিন্তু সংস্কারের অভাবে পুকুরের ঘাটটা একেবারে ভেঙে গেছে, একদম নষ্ট হবার উপক্রম হয়েছে। মানে এটা আর কেউ ইউজ করে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে পুকুর ঘাটের।